নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা, কেমন আছো? আমি আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে এলাম। হ্যাঁ, আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে আসতে খুব ভালো লাগে। আমার তো আর বয়স্ক মানুষ, আমি আমার গল্প করার বন্ধুই তোমরা। তোমাদের সঙ্গে গল্প করি যে একটু গল্প করলে মনটা ভালো লাগে। একা একা থাকি, কোথাও যেতেও পারি না। হ্যাঁ, বেড়াতে যেতেও পারি না, সেরকম ক্ষমতাও নাই বাবা। তো তোমাদের সঙ্গে গল্প করলে আমার মনটা খুব ভালো লাগে। দেখি পাঁচটা কথা বলি, পাঁচ রকম কথা বলি। হ্যাঁ, আমার কথা বলা মানে কি বলছো বলো তো মা বাবারা? ঠাকুর দেবদার কথা। হ্যাঁ, আমি ঠাকুর দেবদার ছাড়া কথা ছাড়া কি আর বলবো নাকি? তা এখন তো আর বয়স হয়ে গেছে, কোথাও যেতেও পারি না। এককালীন গিয়েছি ছোটবেলায়, যখন স্কুল কলেজে পড়তাম তখন বেড়াতে ঘুরতে গিয়েছি। হ্যাঁ, আমার বাবার সঙ্গে যেতাম, আমার বাবা রেলে চাকরি করতো। হ্যাঁ, রেলে পাশ করতো আমরা। এই পুরী, তারপরে তোমার দেওঘর, হ্যাঁ, এরকম এই তারাপীঠ, বক্রেশ্বর, এগুলো সব ঘুরে এসেছি। তখন ছোটবেলায় বাবার সঙ্গে আমরা সবাই মিলে ভাই বোনরা ঘুরে এসেছি। তারপরে ধরো বিয়ে শাদী হয়ে ওই দুটো একটা জায়গায় গেছি। আর তোমার দাদু কোথাও বেড়াতে যেতে পছন্দ করতে করে না, সবাই তো আর বেড়াতে যেতে পছন্দ করে না, বেড়াতে যেতে ভালোবাসে না। হ্যাঁ, আমার বাবাও খুব একটা ভালোবাসতো না। বাবা রেলে চাকরি করতো, ইচ্ছা করলে যেতে পারতো, কিন্তু বাবাও খুব একটা ভালোবাসতো না। ওই মাঝে মধ্যে একটা দুটো বেড়াতে গেছি। হ্যাঁ, ছোটবেলাটা একরকম আনন্দ ছিল। আর বড় হয়ে তো সেই ধরো বিয়ে শাদী হলো বর্ধমানে এসে। এখানেও অনেক ঠাকুর বাড়ি আছে। আগে গেছি, বেরিয়েছি, ঘুরেছি। তখন শরীরে ক্ষমতা ছিল বাবা, হাঁটাচলা করতে পারতাম না। তখন তো ধরো টোটো থাকেনি, রিক্সা করে, সব রিক্সা করে ঘুরেছি। হুম, আমাদের এখানে একশট শিব মন্দির, সর্বমঙ্গলা মন্দির, কমলাকান্ত মন্দির, দুর্লভা কালীবাড়ি, কঙ্কালী বাড়ি, সোনার কালীবাড়ি, বর্ধমানেও প্রচুর ঠাকুর দেবতা আছে। আর সব ঠাকুর দেবতা জাগ্রত। হ্যাঁ, ঘুরেছি, গেছি, রিক্সা করে করে যেতাম। হ্যাঁ, পেরেছি। আর এখন ধরো রিক্সাও নাই, কিন্তু এখন আমি রিক্সাতে তো উঠতেই পারবো না, আর টোটোতেও পারবো না, হাঁটুতে যন্ত্রণা, পায়ে ব্যথা বাবা, এখন তো আর পারি না। এখন বেড়ানো ঘোরাটা টোটালি বন্ধই ধরো হয়ে গেছে। ওই খুব কম, মাঝে মধ্যে। বুঝতে পারছো বাবা? যেখানেই যেতে গেলে ধরো টোটোতে উঠতে হবে, হ্যাঁ, বাসে উঠতে হবে। এখনো বাসও সেরকম, টাউনের ভেতরে টাউন সার্ভিস বন্ধ হয়ে গেছে, এখন টোটো। এখন টোটো অ্যাভেলেবেল, একবারে যেখানে যাও টোটো। কিন্তু টোটো সে ওঠা কষ্ট। তো যাই হোক, যেতে কোথাও পারি না। তা যেতে যখন পারি না, আমার বন্ধুদের পেয়ে গেছি, তাহলে বন্ধুদের সঙ্গে গল্প করি। আর গল্প মানে ঠাকুর দেবদার গল্প, এই তো বললাম। তারপরে তোমার এখন কৃষ্ণকালী মায়ের মন্দির, তো ইউটিউব দেখে কৃষ্ণকালী কালী মায়ের মন্দির, মা খুব জগৎ বিখ্যাত। আর মায়ের প্রচন্ড মহিমা। আর মায়ের কি বলবো, মাহিত্য সব দিকে ছড়িয়ে গেছে। এবার ধরো মায়ের যদি মাহাত্ম্য না থাকতো, হ্যাঁ, ছড়াতো কি? হ্যাঁ, প্রচুর লোকজন আসে, হ্যাঁ, প্রচুর ভিড় হয়, লাইন হয়। তোমার আগের দিন সন্ধ্যা থেকে লাইন হয়, বিশাল বড় লাইন হয়। হ্যাঁ, তারপরে ধরো যারা বাইরে থেকে আসে, অনেকে তো বাইরে থেকে আসে, তারা এসে রাখতে হয়তো ওখানে ঘর ভাড়া পাওয়া যায়, যে যেমন পেলো যেরকম যেমন পয়সা, সেরকম ঘর ভাড়া। রাতে ঘর ভাড়া থাকলো। হ্যাঁ, সকালবেলায় চান টান করে মায়ের পুজো টুজো দিয়ে সব চলে গেল। তাহলে তাড়াহুড়ো করতে হলো না, কিছু না। আর সেই দিন সদ্য দিনে এসে লাইন দিয়ে পুজো দেওয়া খুব অসুবিধায় হয় দূর থেকে যারা আসে। আমরা বর্ধনা থেকেও সকালে করে না গেলে লাইন পায় না, কারণ আগের দিন থেকে সব এসে লাইন দিয়ে রাখে। বুঝতে পেরেছি বাবা? তা আমার তো মায়ের মানে কি বলবো, কথা শুনে আমার খুবই ভালো লাগে, আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমি মানে কত যে আমার বিশ্বাস, তা কাউকে বলে বোঝাতে পারবো না। তারপর ধরো আমার নিজের, আমি অন্য কারোর দিক দিয়ে বলছি না, আমি নিজের দিক দিয়ে বলি। আমার কিছু কিছু অসুবিধা, আমি অনেক সুস্থ আছি। আশা করি এটা আমার সুস্থ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তা তোমরা ভালো থেকো। আমার শুভেচ্ছা নিও, একবার আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। রাখছি বাবা।